আসসালামু আলাইকুম। এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের সাথে চলে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছে ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত এবং মালে দূতাবাসের দায়িত্বরা। গত বুধবার 14 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক DM সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এর নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়া রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরব রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মানের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদকে সদর দপ্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, আপনাকে সদর দপ্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে, অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। এছাড়া ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর, কাউন্সিলর আরিফা রহমান রুমা, কানাডার ওতুয়ার কাউন্সিলর অপর্ণ রানী ফাল ও কাউন্সিলর মুবাশিরা ফারজানা মিথিলা, নিউ ইয়র্কের তৃতীয় সচিব আসিফউদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই দিন পরিচালক সংস্থাপন সবুজ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই 5 জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আগামী 31 আগস্টের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।